স্নেহ শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই করোনাকালীন মহামারী তথা দুর্যোগের সময়ে তোমরা সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদে অবস্থান করছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং আশা করি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করছো। কারণ এখন করোনা সংক্রমণ যদিও কম, তারপরও সংক্রমণের মাত্রা এই বিগত কয়েকদিনে একটু বেড়ে গিয়েছে। অতএব সতর্কতা অবলম্বন করে চলাফেরা করাটাই শ্রেয়। তো শিক্ষার্থীরা, সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনা পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো অনার্স তৃতীয় বর্ষ মেজর ছাত্রছাত্রীদের জন্য তাদের কোর্সের অন্তর্ভুক্ত বিষয় প্লান্ট বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম এর টপিক এনজাইম নিয়ে আলোচনাটি অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর ছাত্রছাত্রীদের তাদের বোটানি 2 কোর্সের অন্তর্ভুক্ত টপিক 7 এর এনজাইম অংশের জন্য উপকার আসবে বলে মনে করি। আলোচনাটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ ছাত্রছাত্রীদের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অধ্যায় 3 কোষ রসায়নে এনজাইম অংশের জন্য উপকার আসবে বলে আমি মনে করি। আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। তোমাদের কোনো কোয়েরি বা প্রশ্ন থাকলে আমাকে জানানোর চেষ্টা করবে। আমি আশা করব পরবর্তী লেকচারে সেগুলো বিশ্লেষণ করে দেব। তো শিক্ষার্থীর আলোচনায় আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো চলো আমাদের আলোচনায় যে বিষয়গুলো থাকছে সেগুলো সম্পর্কে আমি একটু জেনে নিই। এনজাইম কি, এনজাইমের প্রকৃতি, এনজাইমের কার্যক্রমের প্রভাবকসমূহ, এনজাইমের ধর্ম ও গুণাগুণ, এনজাইম ও ক্যাটালিস্টের মধ্যে পার্থক্য, এনজাইমের নামকরণ এবং শ্রেণীবিন্যাস। প্রথমে চলে আসো এনজাইম কি সেটা সম্পর্কে আমি একটু জেনে নিই। এনজাইম হলো জীবকোষের দ্বারা সংশ্লেষিত এক ধরনের প্রোটিন জাতীয় যৌগ যা দৈহিক তাপমাত্রায় জৈব রাসায়নিক বিক্রিয়ার হার ত্বরান্বিত করে বা অন্যভাবে প্রভাবিত করে এবং বিক্রিয়া শেষে গুণে এবং ওজনে অপরিবর্তিত থাকে। এনজাইম জীবদেহে অনুঘটকের ন্যায় কাজ করে বলে এদেরকে জৈব অনুঘটকও বলে। এরা বৃহদাণু এবং এদের আণবিক ওজন 13,000 থেকে প্রায় 7 লাখ পর্যন্ত হয়ে থাকে। জীবদেহের প্রতিটি রাসায়নিক বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। F.W. কুনে 1878 সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। বি ওয়াগনার 1887 খ্রিস্টাব্দে ইস্টের নির্যাস থেকে জাইমেজ এনজাইম পৃথক করেন যা কোষ থেকে মুক্ত অবস্থায় গাজন ঘটাতে পারে। জেভিস স্যামনার 1926 ইউরিয়াজ নামক এনজাইম বিশুদ্ধ ক্রিস্টালাইন অবস্থায় পৃথক করেন এবং প্রোটিন জাতীয় বলে উল্লেখ করেন। এ পর্যন্ত প্রায় 4500 প্রকার এনজাইম আবিষ্কৃত হয়েছে। তো এর পরবর্তীতে এনজাইমের যে প্রকৃতি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ। সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সমস্ত প্রোটিন এনজাইম নয়। যে সমস্ত প্রোটিনের অনুঘটকের ন্যায় জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে তারাই হচ্ছে এনজাইম। সরল প্রোটিন এনজাইমগুলো কেবল অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এদেরকে পূর্ণ হাইড্রোলাইসিস করলে কেবল অ্যামাইনো অ্যাসিডে পাওয়া যায়, যেমন ইউরিয়েজ, অ্যামাইলেজ, পেপসিন, পেপেইন ইত্যাদি। যৌগিক প্রোটিন এনজাইমগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত অংশ ছাড়াও এতে নন প্রোটিন প্রস্থেটিক গ্রুপও থাকে। প্রস্থেটিক গ্রুপ যৌগ এফিডি, এনএডি, এনএডিপি, এটিপি ইত্যাদি হতে পারে, তখন একে কোএনজাইম বলা হয়। আর প্রস্থেটিক গ্রুপটি ধাতব পদার্থ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ইত্যাদি হলে তাকে কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটরও বলে। এনজাইমের প্রোটিন অংশটিকে অ্যাপো এনজাইম এবং প্রস্থেটিক গ্রুপ সহ সম্পূর্ণ এনজাইমটিকে হলো এনজাইম বলে। যৌগিক প্রোটিন এনজাইমের ক্রিয়ায় প্রধানত প্রস্থেটিক গ্রুপের উপর নির্ভরশীল। হলো এনজাইম থেকে প্রস্থেটিক গ্রুপ পৃথক করা হলে কোনো অংশে আলাদাভাবে কার্যকর হয় না। এনজাইম একটি নির্দিষ্ট অংশ দ্বারা জৈব রাসায়নিক বিক্রিয়ার সাবস্ট্রেটের সাথে সংযোগ স্থাপন করে এবং একে অ্যাক্টিভ সাইট বা অ্যাক্টিভ সেন্টারও বলে। এনজাইম সাময়িকভাবে বিক্রিয়া অংশগ্রহণ করলে বিক্রিয়া শেষে পূর্বাবস্থা ফিরে যায়। এনজাইম কলয়েড প্রকৃতির হয়। এনজাইম প্রধানত গ্লোবিউলার প্রোটিন। এরা ম্যাক্রো অণু, আণবিক ওজন 10,000-এরও বেশি। রাইবো নিউক্লিয়াসের আণবিক ওজন 13,000, আবার আরএনএ পলিমারেজের আণবিক ওজন 5 লাখ থেকে 7 লাখ।
আধুনা জানা গেছে যে নিউক্লিক অ্যাসিড আরএনএ অনুঘটকের ন্যায় কাজ করে। এদেরকে আরএনএ এনজাইম বা রাইবোজাইম বলা হয়। এদের প্রধান কাজ হলো আরএনএর ফসফেস্টার বন্ধনের হাইড্রোলাইসিস করা। কোনো কোনো এনজাইম কোনো কোনো প্রজাতিতে একাধিক ফর্মে পাওয়া যায় এবং এরা একই জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। এদেরকে আইসো এনজাইম বা আইসোজিমও বলা হয়। তো এখন শিক্ষার্থীরা চলে আসো, আমরা এনজাইমের ধর্ম এবং গুণগুণ সম্পর্কে কিছু জেনে নিই। প্রথমে চলে আসো এনজাইমের প্রকৃতি। এনজাইম প্রধানত অ্যামাইনো অ্যাসিডের পলিমার বা পলিপেপটাইড। সমস্ত এনজাইমই প্রোটিন, কিছু সমস্ত প্রোটিন এনজাইম নয়, কিন্তু সমস্ত প্রোটিন এনজাইম নয়। এরা বৃহদাকার অণু এবং এদের আণবিক ওজন 13,000 থেকে 7 লাখ পর্যন্ত। মাল্টি এনজাইম কমপ্লেক্স ওজন কয়েক মিলিয়ন হতে পারে। এরপর চলে আসো 2, কলয়েডীয় ধর্ম। এনজাইম সবসময় কলয়েড প্রকৃতির হয়। দ্রাব্যতা, এনজাইম পানি, অ্যালকোহল এবং গ্লিসারিনে দ্রবীভূত হয়। তাপ সংবেদনশীলতা, এনজাইম তাপে খুব অনুভূতিপ্রবণ। 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এনজাইম ভালোভাবে ক্রিয়া করে। এর চেয়ে কম বা বেশি তাপমাত্রায় এর ক্রিয়ার ব্যাঘাত ঘটে। বেশি তাপমাত্রায় অর্থাৎ 60 থেকে 100 ডিগ্রি তাপমাত্রায় এনজাইম চিরতরে নষ্ট হয়ে যায়। অত্যন্ত কম 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা এনজাইম ক্রিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু সুবিধাজনক তাপমাত্রায় ফিরিয়ে আনলে আবার ক্রিয়াশীল হয়। পিএইচ সংবেদনশীলতা, পিএইচ এর কাছেও এনজাইম অনুভূতিপ্রবণ। অধিকাংশ এনজাইম নিরপেক্ষ বা কিছুটা ক্ষারীয় অবস্থায় কাজ করে, আবার কিছু কিছু এনজাইম অ্যাসিড মাধ্যমে ভালো কাজ করে, যেমন পেপসিন, ইউরেপসিন ইত্যাদি। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট পিএইচ এ ভালো কাজ করে। এই পিএইচ কম বেশি হলেও উক্ত এনজাইমের কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু সঠিক পিএইচ আবার কার্যক্ষম হয়। আলোক সংবেদনশীলতা, অতিবেগুনি রশ্মি, এক্স রে, কসমিক রে ইত্যাদির প্রতি এনজাইম অনুভূতিপ্রবণ। এগুলো এনজাইমের গুণগুণ নষ্ট করতে পারে। ক্যাটালাইটিক ধর্ম, ক্যাটালিস্টের ন্যায় এনজাইম রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। সক্রিয়তা, এনজাইম নির্দিষ্ট সক্রিয় সাইটের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় সাময়িকভাবে অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে গুণ এবং ওজনের পূর্বাবস্থায় ফিরে যায়। উভমুখিতা, সক্রিয়তা পরে বিক্রিয়ার সমতা। 10 হচ্ছে বিক্রিয়ার সমতা, 9 হচ্ছে বিক্রিয়ার সমতা। এনজাইম বিক্রিয়ার প্রকৃতি বা সমতা কখনোই পরিবর্তন করে না। এরপর চলে আসো উভমুখিতা। এরপর হচ্ছে 10 হচ্ছে তাপমিতি। এনজাইম তাপমিতির নিয়ম ল অফ থার্মোডাইনামিক্স মেনে চলে। এরপর হচ্ছে 11 উভমুখিতা। সমস্ত এনজাইম বিক্রিয়া উভমুখী। এরপর এনজাইমের মাত্রা, অল্প পরিমাণ এনজাইম বৃহৎ পরিমাণ বস্তুর উপর কাজ করে উৎপাদে পরিণত করতে পারে। অবশ্যই এনজাইমের পরিমাণ বা ঘনত্ব বাড়লে বিক্রিয়া হার বা গতি বেড়ে যায়। বিক্রিয়কের মাত্রা, এনজাইমের বিক্রিয়ার হার সাবস্ট্রেট তথা বিক্রিয়কের ঘনত্বের সাথে সম্পর্কযুক্ত। নির্দিষ্ট ঘনত্ব পর্যন্ত বিক্রিয়কের ঘনত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। এরপরে চলে আসে 14 অপরিবর্তনশীলতা। সকল প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া এনজাইমে অপরিবর্তিত থাকে, অন্তত বিক্রিয়া শেষে পূর্বাবস্থায় ফিরে আসে। এরপর চলে আসে 15 সুনির্দিষ্টতা। এনজাইমের ক্রিয়া সুনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেট বা একদল সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে। যেমন সুক্রেজ এনজাইম কেবলমাত্র সুক্রোজের উপর কাজ করে, অন্য কোনো বিক্রিয়কের উপর নয়। লাইপেজ কেবল লিপিডের উপর কাজ করে, অন্য কোনো গ্রুপের উপরে নয়। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ এনজাইমের ধর্ম গুণগুণ সম্পর্কে জেনে নিলাম। তাহলে চলো পরবর্তী অংশে আমরা চলে যাই। এখন দেখো এনজাইমকে, তোমাদের কাছে যে স্লাইডে চলে আসলো, এখানে এনজাইমকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এনজাইমের কিছু স্পেসিফিক ফিচার্স বা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তো চলে আসো, এনজাইম বলতে আমরা কী বুঝি? এনজাইমস আর প্রোটিন দ্যাট ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন বাই লোয়ারিং দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন। They catalyze nearly all the chemical reaction taking place in the cells of the body. No altered or consumed during reaction are reusable. তো এগুলো হচ্ছে এনজাইমের সংজ্ঞায়িত করা এবং তার সাথে কিছু প্রপার্টিজ দেওয়া আছে। Accelerate reaction in much higher degree than inorganic catalyst. Specificity of action, sensitivity to temperature, sensitivity to pH. এখন এনজাইমের কিছু প্রপার্টিজ সম্পর্কে এখানে বলা হয়েছে, দেখো। দ্য এনজাইমস প্রসেস মেনি আউটস্ট্যান্ডিং ক্যারেক্টারিস্টিক্স, দিজ আর colloidal nature. Enzyme molecules are of giant size. Their molecular weight range from 12,000 to over 1 million.
They are therefore very large compared with the substrate or functional group they act upon. It has been observed that the molecular weight of many enzymes prove to be approximately an n-fold multiple, where n is a integer of 7500, which is found to be an unit in most protein. এরপর চলে আসো specificity of enzyme action. Accordingly, 4 patterns of enzyme specificity have been recognized. Absolute specificity. Some enzymes are capable of acting on only one substrate. For example, urease act only on urea to produce amino acid and carbon dioxide. Similarly, carbonic anhydrase bring about the union of carbon dioxide with water to form carbonic acid. এখন চলে আসো এনজাইমের প্রপার্টিস আরও কিছু অংশ, যেমন অপটিক্যাল স্পেসিফিসিটি। দ্য মোস্ট স্ট্রাইকিং অ্যাসপেক্ট অফ স্পেসিফিসিটি of enzyme is that a particular enzyme will react with only one of the two optical isomer. For example, arginase act only on L-arginine and not on its D isomer. Similarly, the D amino acid oxidizes the D amino acid only to the corresponding keto acid. Although the enzyme exhibit optical specificity, some enzymes, however, interconvert the two optical isomer of a compound. For example, alanine racemase catalyzes the interconversion between L and D alanine. তোমরা দেখতে পাচ্ছ যে L alanine থেকে D alanine কিভাবে উভমুখিতার মাধ্যমে পারস্পরিক পরিবর্তন হচ্ছে। এখানে দেখো ডান দিকে এনজাইমের ধর্মকে একটা রেখাচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেমন ক্যাটালাইটিক প্রপার্টি, রিভার্সিবিলিটি, স্পেসিফিসিটি, হিট সেন্সিটিভিটি অ্যান্ড পিএইচ সেন্সিটিভিটি। এরপর দেখো দ্য ডিগ্রি অফ স্পেসিফিসিটি অফ দ্য এনজাইম ফর সাবস্ট্রেট ইজ ইউজুয়ালি হাই অ্যান্ড সামটাইমস virtually absolute. Proteolytic enzymes catalyze the hydrolysis of a peptide bond. অর্থাৎ প্রোটিন বিশিষ্টকারী এনজাইম এগুলো ক্যাটালিস্ট হিসেবে হাইড্রোলাইসিস করে পেপটাইড বন্ডকে। মেনি প্রোটিওলাইটিক এনজাইম যেমন পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন catalyze a different but related reaction, namely the hydrolysis of an ester bond. This enzyme vary markedly in their degree of specificity. For example, subtilisin, a bacterial enzyme, does not discriminate in the nature of the side chain adjacent to the peptide bond to be cleaved. এখন তোমরা একটা এনজাইমের কাঠামোগত গঠন দেখতে পাচ্ছ বাম দিকে। এনজাইম যে গঠনটা রয়েছে, এনজাইমের গঠনে দেখো উপরে অ্যাক্টিভ সাইট রয়েছে কিছু, যে অ্যাক্টিভ সাইটের উপর মূলত যে সাবস্ট্রেট বা বিক্রিয়ক থাকবে সেই বিক্রিয়কগুলো সেখানে বসবে। এরপরে বিক্রিয়া শেষে দেখো এনজাইম সেই সাবস্ট্রেটকে ভেঙে প্রোডাক্ট বা উৎপাদে রূপান্তর করছে। অতএব এখান থেকে তোমরা এনজাইমের কাঠামো এবং কীভাবে কাজ করছে তার সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করবে। তোমার বিষয়টি বা চিত্রটি ভালো করে খেয়াল করো। এখন এনজাইম এবং অনুঘটকের মধ্যে একটা তুলনামূলক আলোচনা দেওয়ার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে বিষয়টি শোনো। এনজাইম এবং অনুঘটক উভয় একটি প্রতিক্রিয়ার হারকে প্রভাবিত করে। আসলে সমস্ত জ্ঞাত এনজাইমই অনুঘটক, তবে সমস্ত অনুঘটক এনজাইম নয়। অনুঘটক এবং এনজাইমের মধ্যে পার্থক্য হলো এনজাইমগুলো মূলত প্রকৃতির জৈব এবং বায়ু অনুঘটক হয়, অন্যদিকে এনজাইমেটিক অনুঘটকগুলি অজৈব যৌগ হতে পারে। অনুঘটক বা এনজাইমগুলির দ্বারা তারা অনুঘটক হিসেবে ব্যবহৃত প্রক্রিয়াগুলো গ্রাস করে না। এখন দেখো এই ক্যাটালিস্ট তথা অনুঘটক এবং এনজাইমের মধ্যে একটি তুলনামূলক আলোচনা। ক্রিয়া
অনুঘটকরা এমন পদার্থ বা কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ায় বা হ্রাস করে তবে অপরিবর্তিত থাকে। আর উৎসেচক এনজাইমের ক্ষেত্রে কী হবে, এনজাইমগুলি এমন প্রোটিন যা রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ায় সাবস্ট্রেটকে পণ্যতে রূপান্তর করে বা উৎপাদে রূপান্তর করে। আণবিক ভর, ক্যাটালিস্টগুলো কম আণবিক ওজন যৌগযুক্ত আর এনজাইমগুলো উচ্চ আণবিক ওজন যুক্ত গ্লোবুলার প্রোটিন। প্রকারভেদ, দুই ধরনের অনুঘটক রয়েছে, ইতিবাচক এবং নেতিবাচক অনুঘটক, দ্যাট মিন্স পজিটিভ ক্যাটালিস্ট অ্যান্ড নেগেটিভ ক্যাটালিস্ট। আর এনজাইমের ক্ষেত্রে দুই ধরনের এনজাইম রয়েছে, অ্যাক্টিভেশন এনজাইম অ্যান্ড ইনহিবিটর এনজাইম, অর্থাৎ যে এনজাইম বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে বা গতি বাড়ায়, আর একটা হচ্ছে বিক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এরপর চলে আসে প্রকৃতি। অনুঘটকরা সাধারণত অজৈব প্রকৃতির অণু হয় আর এনজাইমগুলো জটিল প্রোটিন জাতীয় যৌগ হয়ে থাকে। বিকল্প পদ, এরা অজৈব অনুঘটক অর্থাৎ প্রভাবক বা ক্যাটালিস্ট, আর উৎসেচকগুলো জৈব অনুঘটক বা জৈব অনুঘটক হতে পারে। প্রতিক্রিয়ার হার, সাধারণত বিক্রিয়ার হার ধীরগতি সম্পন্ন আর এনজাইমের ক্ষেত্রে বিক্রিয়া বেশ কয়েকগুণ দ্রুত হয়। নির্দিষ্টতা, এগুলোর সুনির্দিষ্ট নয় এবং অতএব ত্রুটিসহ অবশিষ্টাংশ উৎপাদন করে। আর এনজাইমগুলি অত্যন্ত পরিমাণে ভালো অবশিষ্টাংশ উৎপাদন করতে অত্যন্ত নির্দিষ্ট ভাবে সেগুলো উৎপন্ন করে থাকে। পরিবেশ, ক্যাটালিস্টের ক্ষেত্রে উচ্চ টেম্পারেচার এবং চাপ দরকার, আর এনজাইমের ক্ষেত্রে হালকা শর্ত, শারীরবৃত্তীয়, পিএইচ, তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভরশীল। আর সিসি অ্যান্ড সিএইচ বন্ড উদাহরণ, এর ক্ষেত্রে ক্যাটালিস্টের ক্ষেত্রে অনুপস্থিত আর উৎসেচকের ক্ষেত্রে বর্তমান, অর্থাৎ কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন বন্ডের কথা বলা হয়েছে। এটা ক্যাটালিস্টের ক্ষেত্রে অনুপস্থিত কিন্তু তোমার এনজাইমের ক্ষেত্রে সেটা বর্তমান। উদাহরণ হচ্ছে ভ্যান্ডিয়াম অক্সাইড, আর এর হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ ইত্যাদি। অ্যাক্টিভেশন শক্তি, প্রভাবক বা ক্যাটালিস্টের ক্ষেত্রে অ্যাক্টিভেশন শক্তি কমিয়ে দেয় আর উৎসেচকের ক্ষেত্রে এটিও কত ক্ষেত্রে কমিয়ে দিতে পারে। এখন চলে আসো এনজাইমের নামকরণ নিয়ে কিছু আলোচনা করা যাক। তো শিক্ষার্থীরা, প্রচলিত বা পুরাতন নিয়ম অনুসারে বিক্রিয়কের নামের শেষে সাফিক্স এএসই অর্থাৎ এইচ যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। ডিক্লক্স সর্বপ্রথম এ ধরনের নামকরণ করেন, যেমন সুক্রোজ, এটা একটা সাবস্ট্রেট, এর শেষে যদি আমরা এইচ যুক্ত করি এএসই তাহলে সেটা এনজাইমের নাম হয়ে যাবে সুক্রেজ। ঠিক একইভাবে সেলুলোজের উপর কাজ করে যে এনজাইম সেটা হয়ে যাবে সেলুলেইজ। ঠিক একইভাবে ইউরিয়ার উপর কাজকারী এনজাইম হয়ে যাবে ইউরিয়েজ। আবার সমধর্মী এক গ্রুপ রাসায়নিক পদার্থের উপর ক্রিয়াশীল এনজাইমের নাম ওই গ্রুপের নামের শেষে এইচ যোগ করা হয়, যেমন লিপিড যোগ এইচ লাইপেজ, প্রোটিন যোগ এইচ প্রোটিয়েজ। উৎসেচকের আধুনিক নামকরণে সাবস্ট্রেটের নাম এবং বিক্রিয়ার ধরন উভয় বিবেচনা করা হয়, যেমন মেলিক ডিহাইড্রোজেনেস, নাইট্রেট ডিহাইড্রোজেনেস। 1961 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি তথা আইইউবি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি আইইউবি কর্তৃক গঠিত এনজাইম কমিশন ইসি এর সুপারিশে এনজাইমের নামকরণে নতুন সংখ্যাতাত্ত্বিক নিয়ম প্রচলিত হয়। সংখ্যাতাত্ত্বিক নামকরণের সুপারিশগুলো হচ্ছে, প্রতিটি এনজাইমের 4 অঙ্ক বিশিষ্ট একটি সিস্টেমেটিক কোড নম্বর থাকবে। প্রথম অঙ্কটি প্রধান শ্রেণী নির্দেশ করে, দ্বিতীয় অঙ্কটি উপশ্রেণী এবং তৃতীয় অঙ্কটি উপশ্রেণী নির্দেশ করে। চতুর্থ অঙ্কটি সুনির্দিষ্ট সিস্টেমিক নাম, যার প্রথম অংশ বিক্রিয়কের নাম, দ্বিতীয় অংশ বিক্রিয়া ধরন। কোডের পূর্বে ইসি বসবে। 1992 সালের ষষ্ঠ সংস্করণে 3196টি এনজাইমের নামকরণ করা হয়েছে। আচ্ছা, এখন তোমাদের স্লাইডে দেখো নামকরণ এবং এনজাইমের একটি শ্রেণীবিন্যাস ডানে দেওয়া রয়েছে, আমরা সেটা সম্পর্কে জেনে নিই। The Nomenclature Committee of the International Union of Biochemistry and Molecular Biology (IUBMB) adopted rules in 1992 for the systematic classification and designation of enzymes based on reaction specificity. All enzymes are classified into 6 major classes according to the nature of the chemical reaction catalyzed. এগুলো হচ্ছে অক্সিডোরিডাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইজেস, লাইয়েজেস, আইসোমারেজেস, লাইগেজেস। এখন দেখো লাইয়েজেসের ক্ষেত্রে কী বলা হচ্ছে, ক্লিপ কার্বন কার্বন, কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন অ্যান্ড আদার গ্রুপ অফ এলিমিনেশন লিভিং ডাবল বন্ড অর কনভার্সলি অ্যাডিং গ্রুপ টু ডাবল বন্ডেড। অর্থাৎ এরা কার্বন কার্বন, কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন বন্ধনী ভাঙার কাজে ব্যবহৃত হয়, লাইয়েজেস।
Isomerase involved in the catalysis of isomerization within one molecule. Ligases involved in the biosynthesis of a compound with simultaneous hydrolysis of a pyrophosphate bond in ATP or a similar triphosphate. এখন দেখো ডানে এনজাইমের 6টি শ্রেণী দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অক্সিডোরিডাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইজেস, লাইএজেস, আইসোমারেজ অ্যান্ড লাইগেজেস। এখন তোমাদের স্লাইডে দেখো ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ এনজাইম, এনজাইমের একটি আধুনিক শ্রেণীবিন্যাসের ক্লাসিফিকেশন বা অর্থাৎ শ্রেণী বিভাজন দেওয়া হয়েছে। আমরা একটু জেনে নিই। অক্সিডোরিডাক্টেজ অ্যাড অর রিমুভ হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ ট্রান্সফার অফ ইলেকট্রন, এরা ইলেকট্রন ট্রান্সফার করে থাকে, এরা হাইড্রোজেনকে যুক্তও করতে পারে এবং বিমুক্তও করতে পারে। ট্রান্সফারেজেস ট্রান্সফার ফাংশনাল গ্রুপ বিটুইন ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টর মলিকুল, দাতা এবং গ্রহীত মলিকুলের ভিতরে এরা ফাংশনাল গ্রুপকে ট্রান্সফার করে। ইজি কাইনেজেস, যেমন কাইনেজেস ট্রান্সফার ফসফেট গ্রুপ ফ্রম এটিপি টু দ্য আদার মলিকুল। কাইনেজ এনজাইম ফসফেটকে এটিপি থেকে স্থানান্তর করে দেয়। হাইড্রোলাইজেস catalyze hydrolysis breaking of a bond by the addition of a water molecule, এরা পানির সাহায্যে বন্ডকে ভাঙতে সহায়তা করে। লাইজেসেস add water, ammonia or carbon dioxide across double bond or remove this element to produce double bond. Isomerases carry out many kinds of isomerization reaction. এল টু ডি আইসোমারাইজেশন, অর্থাৎ দুটি যৌগের আইসোমার যৌগের এল এবং ডি ফর্মে এরা রূপান্তর করে। মিউটেজ রিয়েকশন শিফটস অফ কেমিক্যাল গ্রুপ অ্যান্ড সিস ট্রান্স আইসোমারাইজেশন অফ পেপটাইড বন্ড। লাইগেজেস catalyzes reaction in which two chemical groups are joined or ligated with use of energy from ATP. তাহলে এখানে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ এনজাইম সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো আরেকটি শ্রেণী বিভাজন আমরা দেখিনি, যে গ্রুপস অফ এনজাইম, অর্থাৎ এনজাইমের নাম কী ধরনের বিক্রিয়াকে সে প্রভাবিত করে, রিয়াকশন ক্যাটালাইজড এবং তার উদাহরণ রয়েছে। যেমন অক্সিডোরিডাক্টেজেস ট্রান্সফার অফ হাইড্রোজেন আর অক্সিজেন অ্যাটম অর ইলেকট্রন ফ্রম ওয়ান সাবস্টেট টু অ্যানাদার, এরা হাইড্রোজেন এবং অক্সিজেন অথবা ইলেকট্রনকে এক যৌগ থেকে আরেক যৌগে ট্রান্সফার করে। যেমন ডিহাইড্রোজেনেজেস অ্যান্ড অক্সিডেজেস। Transferases transfer of a specific group or phosphate or methyl etc. from one substrate to another. যেমন ট্রান্সঅ্যামাইনেজ এবং কাইনেজেস। হাইড্রোলাইজেস হাইড্রোলাইসিস অফ এ সাবস্ট্রেট, যেমন অ্যাস্টারেজেস ডাইজেস্টিভ এনজাইম। এরপরে আইসোমারাইজেস চেঞ্জ অফ দ্য মলিকুলার ফর্ম অফ দ্য সাবস্ট্রেট, এরা এই সাবস্ট্রেটের আণবিক গঠনের পরিবর্তন ঘটায়। যেমন ফসফোহেক্সো আইসোমারেজ ফিউমারেজ। Liases non-hydrolytic removal of a group or addition of a group to a substrate, যেমন ডিকার্বক্সিলেজ এবং অ্যালডোলাইজেস। লাইগেজেস সিনথেটাইজেস, যেমন এখানে বলা হচ্ছে রিয়াকশন ক্যাটালাইজ জয়নিং অফ টু মলিকুল বাই দ্য ফর্মেশন অফ নিউ বন্ড, নতুন বন্ধনের মাধ্যমে দুটি মলিকুলকে যুক্ত করে থাকে। যেমন সাইট্রিক অ্যাসিড সিনথেটাইজেস। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনায় প্রায় শেষ অংশে চলে আসছি। তো এখন তোমাদের আলোচনায় যে বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করেছি, এনজাইম কি, এনজাইমের প্রকৃতি, এনজাইমের কার্যক্রমের প্রভাবকসমূহ, এনজাইমের ধর্ম গুণগুণ, এনজাইম ক্যাটালিস্টের মধ্যে পার্থক্য, এনজাইম নামকরণ শ্রেণীবিন্যাস। আশা করি বিষয়টি তোমরা মনোযোগ সহকারে লেকচারটি শুনেছ। আচ্ছা, তারপরও আমি পরিশেষে আরও কিছু বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। সেটা হলো তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু পূর্ণরূপ, এনজাইম এবং কোএনজাইম বলো ইত্যাদি কিছু পূর্ণরূপ রয়েছে, পূর্ণরূপগুলো তোমাদের জানতে হবে। যেমন এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, এফএমএন ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, এফএডি ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এফএডিএস2 রিডিউসড ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন